এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কাঁদিস না, বাপি ঠিক মেলায় নিয়ে যাবে। বাপি, তুমি যে আজ বলেছিলে মেলায় নিয়ে যাবে। না না, এখন হবে না, আমার অফিসের জরুরি কাজ আছে। তুমি মার কাছে যাও, মা তোমায় নিয়ে যাও। যাও। মা, বাপি বললো আজ মেলায় নিয়ে যেতে। বিরক্ত করো না তো, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। যাও এখান থেকে। এই যে মায়া, আমি তোমাকে না কতবার বলেছি, আমি যখন কোথাও বেরোবো ওকে আমার সামনে থেকে সরিয়ে রাখবে। সাহেবও বলেন উনি বেরোবার সময় মমতাকে যেন ওর কাছ থেকে সরিয়ে রাখি। আপনি ওকে সরিয়ে রাখতে বলেন। মেয়েটা তাহলে যাবে কোথায়? যাবে কোথায় সেটা যদি আমাকেই বলে দিতে হয়, তাহলে মাসে মাসে এতগুলো টাকা দিয়ে তোমাকে রেখেছি কেন? আমি ওর টাকা নিয়েছি বলে ওকে আমি সবসময় দেখছি, সব আবদার সাধ্য মতো মেটাচ্ছি। কিন্তু মা বাবার ভালোবাসা আমি কেমন করে দেব? মা বাবা হয়ে ওর প্রতি আপনাদেরও তো একটা কর্তব্য আছে। তর্ক করো না। কাল রাতে বলছিলেন না দিদি ভোরে উঠে স্নান করে লাল রঙের একটা শাড়ি পরে এলো চুলে, কপালে এত বড় একটা লাল রঙের টিপ পরে আমাকে দেখাবে। হ্যাঁ, তা ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দিদির ঘরে গিয়ে নক করলাম। জয়বাবু দরজা খুলে দিলেন। উকি মেরে দেখি দিদি একটা লাল রঙের নাইটি পরে ভস ভস করে ঘুমোচ্ছে। শীতুর পর অবস্থায় দিদিকে বোধহয় এই জন্মে আর দেখা হলো না। আপনাকে দেখলাম, বুকটা আমার ভরে গেল। আফটার অল আপনিও তো আমার দিদি। মমতা সম্বন্ধে আমার একটা চিন্তা ছিল, কাল রাতে আপনাকে দেখার পর আমার সেই চিন্তা দূর হয়েছে। আমি যেমন আপনার মধ্যে আমার দিদিকে খুঁজে পেয়েছি, মমতাও বোধহয় আপনার মধ্যে তার মাকে খুঁজে পেয়েছে। মামা, দেখবে চলো, বাগানে একটা সুন্দর গাছ পুঁতেছি, তুমিও চলো পিসি। কত বড় হয়ে গেছি। হ্যাঁ, চল চল ওপরে চল। 10 বছর পর আমার জন্য কি আনলি দেখি একবার। হ্যাঁ, চলো 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 আয়। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়। চলো। শুনেছি তো 2000 টাকা মাইনে পান, তাহলে ঘরে এত দৈন্যদশা কেন? বিছানা চাদর নোংরা, পর্দাগুলো সব তেল চিটচিটে। টাকাগুলো করেন কি? কি করে দেখবে? মমতা যা মাইনে পায় সবটাই স্বামীর কাছে পাঠিয়ে দেয়। বিয়ের পর যে স্বামী আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিল, তাকে? ও আমাকে তাড়িয়ে দিয়েছিল বলে আমি তো ওকে মন থেকে তাড়িয়ে দিতে পারি না ভাই। যার মঙ্গল কামনায় রোজ শীতিতে সিঁদুর পরছি, আজ তিনি অভাবে আছেন জেনেও যদি নিজের সুখের জন্য সব টাকাটা খরচ করি, তাহলে সিঁদুরের কি মূল্য রইল ভাই? দিদি জামাইবাবু থাকেন দোতলায়, আপনি থাকেন একতলায়। ছোটবেলা থেকে জেনে এসেছি স্বর্গটা ওপরে, নরক নিচে। এখন দেখতে পাচ্ছি স্বর্গটাই নিচে।
এই শাড়িগুলো আপনার জন্য এনেছিলাম, পরলে খুশি হব। আয় মমতা। এত দেরি করলি যে? আর বলো না, এই দেখো তোমার দেওয়া শাড়িটা পিসি আমাকে জোর করে পরিয়ে দিল। ওটা এনেছিস তো? হ্যাঁ, পিসিকে আমার ঘরে ব্লাউজ আনতে পাঠিয়ে ওটা সরিয়ে এনেছি। দেখি দেখি দেখি। অনিল গাঙ্গুলি, 17 নম্বর নটবর দত্ত লেন, কলকাতা 20। চ কার বাড়ি যাবেন? অনিল গাঙ্গুলির বাড়ি। ও, ছোট মেম সাহেবের আর স্বামীর বাড়ি। তুমি ওনাকে চেনো নাকি? শুধু আমি কেন, এ তল্লাটের সবাই ওনাকে চেনেন। দেখুন যান ঢুকতে দেয় কিনা। কেন ঢুকতে দেবে না কেন? গেলে টের পাবেন। দরজা খুলে যিনি দাঁড়াবেন, কে দাঁড়াবে? যাকে দেখলে আপনার ভাগ্নি একেবারে হার্ট ফেল করবে। হ্যাঁ, তবে হ্যাঁ, উনি যখন জিজ্ঞাসা করবেন কোত্থেকে আসছেন, তখন যদি আপনি গম্ভীর ভাবে বলতে পারেন আমি একজন ডাক্তার। ও, ও এখনো আশা ছাড়েনি। ওই ঘরে আছে, যাও। আপনারা কে? কি চাই এখানে? আমি একজন ডাক্তার। ডাক্তার? কে পাঠিয়েছে আপনাদের এখানে? আনন্দ। আনন্দ? সে জানে না আমার এই লোক সারবার নয়? কেন পাঠিয়েছে আপনাদের? কি হয়েছে আপনার? রুগী দেখতে এসেছেন অথচ জানেন না কি হয়েছে? কিরকম ডাক্তার আপনি? আনন্দ আপনাদের কিছু বলেনি? ওই না তো, বলেছে আপনার মুখ থেকেই জেনে নিতে। জ্বলছে এই বুকের মধ্যে একটা আগুন, দাও দাও করে জ্বলছে, দাও দাও করে জ্বলছে। এইখানে এইখানে পারবেন সেটা নিভিয়ে দিতে? আগুনটা কিভাবে লাগলো তা যদি বলেন তাহলে আবার চেষ্টা করে দেখতে পারি। পারবেন? পারবো। মায়াকে বিয়ে করে ঘরে নিয়ে এলাম, কি সুন্দর করে সাজালো সে ঘরটাকে। আমার ঘরে যেন স্বর্গ নেমে এলো। লাল পাড় শাড়ি পরে, কপালে এত বড় একটা সিঁদুরের টিপ পরে যখন সে ঘুরে ঘুরে বেড়াতো, বিশ্বাস করুন আমার মনে হতো লক্ষ্মীর আসন থেকে লক্ষ্মী নেমে এসে আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে। কোথায় গেলেন আপনার ঘরের লক্ষ্মী? যায়নি তো, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছিলেন আমার মা। কেন? কি অপরাধ করেছিলেন উনি? তার অপরাধ ছিল সে আমাকে বড্ড বেশি ভালোবেসেছিল। আমি দিন রাত তার কথাই ভাবত, সমস্ত মন জুড়েই ছিল সে। একদিন তার কথা ভাবতে ভাবতে অন্য মানুষকে আমি রাস্তা পেরোচ্ছিলাম, হঠাৎ আচ্ছা ডাক্তার, ডাক্তার বলুন তো, একটা বাস এসে আমাকে চাপা দিল, তার জন্য আমার একটা পা কেটে বাদ দিতে হলো, তার জন্য হতভাগী দায়ী হবে কেন? কেন মা বলবে যে ওই অপয়া? একদিন কারখানা থেকে বাড়ি ফিরে চা চাইতে গিয়ে দেখি মায়া কোথায়। দেখি কথা না বলে চলে যাচ্ছ যে, মায়া কোথায়? অনেক কষ্টে আজ আপদ বিদায় করেছি। বিদায় করেছে মানে? মানে তাড়িয়ে দিয়েছি। এতবার বলা সত্ত্বেও তুই তো অলক্ষ্যকে বিদায় করলি না, তাই সে কাজটা আমিই করেছি। হতভাগী আর কিছু না থাক, একটা গুণ আছে, বোঝাতে সব বুঝলো। শুধু একবার বলেছিল যাবার আগে তোর মুখটা দেখে যাবে। আমি যেই বললাম শুধু আজ কেন, যেদিনই ওর মুখ দেখতে চাইবে ওর মরা মুখ দেখবে, আর 1 মিনিটও দাঁড়ালো না। তুমি কি করলে মা? যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তবে এটাও শুনে রাখ, ও যেমন তোর মুখ দেখতে চাইলে তোর মরা মুখ দেখবে, তেমনি তুই ওর মুখ দেখতে চাইলে আমার মরা মুখ দেখবি। ছেলে হয়ে মায়ের মরা মুখ কি করে দেখবো বলুন? তাই নিজের দুঃখ নিজের বুকের মধ্যে ভরে রেখে মায়ের আর কোনো খবর আমি রাখিনি। অথচ জানেন
সেই মায়া এই দেখুন কোথায় কোন বড়লোকের বাড়িতে একটা আয়ার কাজ পেয়েছে। এই 10 বছর ধরে যা মাইনে পেয়েছে সব আমায় পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, এ মেয়ে কখনো অলক্ষী হয়? বলুন না ডাক্তার, এ মেয়ে কখনো অলক্ষী হতে পারে? যাও মমতা। মমতা? এই সেই মমতা যাকে ছোটবেলা থেকে মায়াদি মানুষ করেছেন। তুমি তুমি মা, আমাকে চিনতে পারলে না? ও নার্স, তোমরা আসার পর ছেলে আমার অনেক সুস্থ হয়ে উঠেছে। এবার তোমাকে সুস্থ করব। না রে, আমি আর সুস্থ হব না। আমি যখন এসে গেছি ঠিক হবে। না, আমি জল ভরে দিচ্ছি, তুমি বিছানায় বসো। বাড়িতে বাজার টাজার কিছু করা আছে? বাজার কেন মা? শুধু জল খেয়ে থাকলে তো আর চলবে না, খাবার তো কিছু খেতে হবে। পিসেমশাই 2 দিন রুটি খেয়ে আছে। পিসেমশাইকে? কে আপা? তোমার ছেলে। মানে আমার ছেলে অনিল? অনিল তোমার পিসেমশাই? হ্যাঁ গো, আমি তো তোমার নাতনি। যে পিসিকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, সেই পিসিই তো আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। তার মানে বৌমা? তোমার ছেলে শরীর খারাপ শুনে তোমার বৌমাই তো আমাকে আর মামাকে পাঠিয়েছিল। যাকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম সেই বৌমা? তুমি তাহলে নার্স নও? না। কে? দিদা আবার শখ ছিল, এবার মিটলো তো? হ্যাঁ, এবার বলো, বাড়িতে বাজার করা কিছু আছে? নেই, কিন্তু আপনি বললে আমি বাজার করে এনে দিতে পারি ছোট ম্যাম সাহেব। তবে রান্না করবে কে? কেন, আমি রান্না করব। অত বড় লোকের মেয়ে, তুমি রান্না করতে জানো? আমার বাবা বড় লোক হলো, আমি তো মানুষ হয়েছি তোমার বৌমার কাছে। আমি ওর কাছ থেকে সব শিখে নিয়েছি। কি কি রাঁধতে জানো তুমি? ভাত, ডাল, পটল ভাজা, মাছের ঝোল। বাবা, তুমি এত কিছু রান্না করতে পারলে? তোমার মেয়ে আমি পারবো না কেন? বসো না। পিসমশাই আমার রান্না খেয়ে কি খুশি। তা যার জন্য এত খেটে খুটে রান্না করলে, সে খেয়ে কি বললো? ওর জন্য রান্না করতে আমার বই গেছে, নেহাত বাজারটা করে দিল, তাই খেতে গিয়েছে। তা সে যদি তোমার সারা জীবন বাজার করে দেয়, তুমি সারা জীবন তাকে খেতে দেবে? যা, তুমি যে কি বলো না। যা বলি ঠিকই বলি। আমিও তো তোর বয়সটা একদিন পেরিয়ে এসেছি। বুঝতে পারছো না? বুঝতে পারছি, খুবই বুঝতে পারছি। এ সময় কেন যে তুমি গ্যারেজ ছেড়ে বাড়িতে এসেছো খুব বুঝতে পারছি। পাইলট কার দেখে মনে করছো পেছনে মন্ত্রী আছে? হ্যাঁ, তোমাকে তখন থেকে বলছি যে আমি স্ক্রুড্রাইভারটা ফেলে গেছি, তুমি কিছুতে বিশ্বাস করতে চাইছো না। হ্যাঁ, তোমার তো একটা স্ক্রুড্রাইভার দরকার। মাথার স্ক্রুগুলো যে সব আলগা হয়ে গেছে। আচ্ছা আনন্দ, তোমার ঘর তো দোতলায়, তুমি এখানে স্ক্রুড্রাইভার খুঁজতে এসছো? তোমার স্ক্রুড্রাইভার কি গড়াতে গড়াতে? এসে গেছে, এসে গেছে স্ক্রুড্রাইভার। এবার হয়েছে তো? যাও, ব্যবসাটা সবে জমে উঠেছে, ওটা কি আর লাটে তুলো না? তুমি কি যে বলো, ও তো স্ক্রুড্রাইভার খুঁজতে এসছে, স্ক্রুড্রাইভার না নিয়ে যাবে কি করে? ও তাও তো বটে। ওমা, একটু ওর সঙ্গে যাও তো মা। আমি এবার ওই সময় কোথায় যাবো? ওই যে কাল যেখানে গিয়েছিলে। কাল? কাল আবার কোথায় গিয়েছিলাম? মমতা, আমি তোর মামা। মায়েরা মেয়েদের মনের কথা যতটা বুঝতে পারে, মামারা বোঝে তার দ্বিগুণ। কারণ দুটো মা মিলে হয় মামা। তুমি না? এবার তুমি একটা কিছু নকশা করে বেরো। তুমি নার্স নও, অথচ যেভাবে তুমি আমার সেবা করলে একজন নার্সও পারতো কিনা সন্দেহ।
বলো এবার কি রান্না করতে হবে? আজ তোমায় কিচ্ছু রাঁধতে হবে না, আমি সব রান্না করে রেখেছি। তুমি এর মধ্যে? আমি অনিলের সঙ্গে কথা বলেছি, এবার খাওয়া পড়া দিয়ে বরাবরের জন্য একজন রাঁধুনি রাখবো। আপনি? আমি হচ্ছি ওর সেই হতভাগ্য স্বামী, যে ওর স্মৃতি সিঁদুরের জোরে আজও বেঁচে আছে। ও আমার মঙ্গল কামনায় স্মৃতিতে সিঁদুর দিত বলেই সেদিন ওই দৈত্যের মতো ডবল ডেকার বাসটা আমার পা পর্যন্ত এসে থেমে গিয়েছিল, বুক পর্যন্ত আসতে পারেনি। আপনি এখানে এসেছেন কেন? আমার মায়ের ভুলের প্রায়শ্চিত্ত করতে, ঘরের বউকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। ঠিক সময় এসেছেন। আজ যদি না আসতেন ওকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। মমতাকে কখন তাড়িয়ে দেবেন সেটা যদি আগে থেকে বলতেন, আমি এসে নিয়ে যেতাম। কোথায় নিয়ে যাবেন ওকে? কোথায় আবার? মেয়েরা বিয়ের পর যেখানে যায়, শ্বশুর বাড়ি। আমরা ওর জন্য ওরই পছন্দ মতো একটা পাত্র ঠিক করেছি। পাত্র জোগাড় করে রেখেছেন? পাত্রটি কে? আপনি তাকে চেনেন, আমরা গাড়ি ছাড়া আনন্দ। আনন্দ? হ্যাঁ, দ্যাট পুয়ার পেটি মেকানিক। হ্যাঁ, আপনি তাকে একবার বকশিশ দিয়েছিলেন, সে আবার আপনাকে বকশিশ দিয়েছিল। তুই আমাদের মেয়ে হয়ে শেষকালে? মা, ওকে আমি ভালোবাসি মা। স্টপ ইট! ভালোবাসি? ভালোবাসার ছেলে পেলে না তুমি? বিরাট বড় লোকের ছেলে হয়েও তুমি যদি টালির ঘরে থাকা পান্তা ভাত খাওয়া মাকে ভালোবেসে বিয়ে করতে পারো, তা আমিও বা পারবো না কেন? থামো। তোমার বাবা আমাকে টালির ঘর থেকে এই রাজপ্রাসাদে তুলে নিয়ে এসেছিলেন, আর আনন্দ তোমাকে এই রাজপ্রাসাদ থেকে টালির ঘরে নিয়ে গিয়ে তুলবে। আর সোমনাথ তোমাকে বিয়ের পর আমেরিকা নিয়ে যাবে। এত কিছু শোনার পরও যদি উনি মমতাকে বিয়ে করতে রাজি থাকেন, তাহলে ওকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে গলার টাইটা খুলে রেখে একটা বগলস পরতে। ইউ আর রাইট, আপনি ঠিকই বলেছেন। বি হ্যাপি মমতা, উইশ ইউ অল দি বেস্ট। চলো। সিঁদুর তো পরেন না জানতাম, বিয়ের পাত্র ঠিক করতে এসে ভুল করে যখন সিঁদুর পরে বাঙালি বউ সেজেই ফেলেছেন, তো বাঙালির মতে বিয়ের দিনটা কি আপনারা ঠিক করবেন না আমরা? গেট আউট, গেট আউট আই সে, ভেরিয়েশন। আমরা কেউ আমেরিকা থেকে আসিনি, ইংরেজিতে না বললেও চলেই যেতাম। চলে এসো মায়া। আমার কাজ দেখতে চাইছিলে, দেখালাম। এবার যদি মমতার দিক থেকে চোখ না ফেরাও, ওটা কিন্তু তোমার বুকের উপর দিয়ে চালিয়ে দেবো। মাইন্ড ইট। দাঁড়ান স্যার। খেয়াল রাখবেন স্যার, যতটা যন্ত্রণা আপনি আমায় দিলেন, ঠিক ততটাই জন্য আপনার জন্য ক্ষমা রইল। হোয়াট ডু ইউ মিন? ভাঙাভাঙির কাজটা কিন্তু আপনি শুরু করলেন। আপনি আমার গ্যারেজ ভাঙলেন, আমি আপনার সংসার ভাঙব। নিজের লোকের উপর যার মায়া মমতা নেই, কোন এক বাইরের ছেলে চরম সর্বনাশ অবিনাশ যে কোনো সময় করতে পারে। ওর গ্যারেজ গেছি, তুই জেদ ধরলে ওর জীবনটাও যাবে। আমার কথা শোন, ওর মাথা ঠান্ডা হলে আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। তুই জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমার সঙ্গে চল। আমি বলছি তোর খুব ভালো লাগবে। দূরে পাহাড়, পাশে চা বাগান। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। নমস্কার। কিন্তু একে তো ঠিক চিনলাম না। আমার ভাই যে মমতা কলকাতাতে থাকে, কদিনের জন্য বেড়াতে এসছে। ও, একদিন এসো আমার বাংলোয়। না, আমি যাব না। সে কি রে, মিস্টার মুখার্জি তোকে নিজে যেতে বললেন? যেতে বললে যেতে হবে। অন্য কেউ হলে বলতাম না। মিস্টার মুখার্জি
এই নর্থ বেঙ্গলে সবচেয়ে ধনী ব্যবসায়ী। ওর 7-8টা চা বাগান আছে। ওনার আছে তো আমার কি? আমার কোথাও যেতে ভালো লাগে না। কিন্তু প্লিজ পিসি, আমাকে আমার মতন থাকতে দাও। আপনি ছেড়ে দিন। এ আরো কদিন এখানে থাকবে, যদি কখনো এর পেছনে লাগতে দেখি তো চাপকে তোমার পিঠে চামড়া তুলে দেবো। চলে এসো, তুমি একটু বসো, আমি পোশাকটা ছেড়ে আসছি। হ্যাঁ, দিদিমণি, এই ছবিটা কার? ওই ছবিটা ছোট দাদা বাবু। ছোট দাদাবু মানে? আমার ছোট ভাই। এই চেহারা মিল নেই তো, চরিত্র তো মিল নেই, বড় একগুঁয়ে জেদি। এসো এসো, একটু চা করে নিয়ে যা। হ্যাঁ, এখনই আনছি। বসো, বলো। আপনার ভাই এখানে থাকে? না, বছর 2 আগে একটা সামান্য ব্যাপারে আমার উপর মনোমালিন্য করে কলকাতা চলে গিয়ে একটা গ্যারেজ খুলেছে, ভালোই চালাচ্ছে। তো আগে একাই কাজ করতো, এখন আবার লোকজন রেখেছে। প্রথমে তো ভেবেছিলাম ওকে জোর করে তুলে নেই চা বাগানে বসিয়ে দেবো, পরে ভেবে দেখলাম বাবার রেখে যাওয়া যা সম্পত্তি তার ভাগ তো পাবে, তো নিজের পায়ে যদি দাঁড়াক না। আপনার ভাই এখানে আসে না? আরে আসা তো দূরের কথা, প্রত্যেক মাসে একটা করে চিঠি দিই, তার উত্তরও দেয় না। নিশ্চয়ই খুব কড়াবাসে চিঠি রেখে। আরে না, বরং আচ্ছা দাঁড়া, ওকে যে চিঠিগুলো দিই তার প্রত্যেকটা কপি আমার কাছে রাখা আছে, তোমায় দেখাচ্ছি। নাও পড়ো। আপনার চিঠিগুলো কে পোস্ট করে? এরকমই করে। ছি রঘুদা, এটা তুমি ঠিক করোনি। চিঠিগুলো ডাক বাক্সে না ফেলে রাস্তায় ফেলে দিয়েছো। হায় রাম, এ তুমি কি বলছো দিদিমণি? ঠিকই বলছি। এই চিঠিগুলো যেভাবে লেখা, এগুলো দাদার কোনো শত্রু হাতে গিয়ে পড়লে সে ছুটে চলে আসবে, আর তোমার ছোট দাদা বাবু। তা তুমি বলছো আমার ভাই একটা চিঠিও পায়নি? আমার তো মনে হয় তাই। সত্যি বলছি দিদিমণি। আপনি একটা কাজ করুন দাদা, একটা খামের ওপর আপনার ভাইয়ের নাম ঠিকানা লিখে আমাকে দিন। আমি এই ওপরের চিঠিটা ওই খামে ঢুকিয়ে নিজের হাতে পোস্ট করে দেবো। আমি বলছি ও ঠিক চলে আসবে। দাদা, দাদা, ও দাদা। এই তোর আসার সময় হলো? হ্যাঁ, তুমি বা কেমন? এই 2 বছরের মধ্যে কোনো চিঠি দিলে না, কোনো খোঁজ খবর নিলে না। চিঠি দিলাম না? না। বস বস বস, বলিস কি রে? সত্যি তুই আমার কোনো চিঠি পাসনি? না, না তো। তুই তাহলে অতগুলো চিঠি? আরে রাম 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 রাম, মা কালীর দিব্যি বলছি দাদা বাবু, আমি সব চিঠিগুলো নিয়ে ডাক বাক্সে ফেলে দিয়েছি। অতগুলো চিঠি একটাও গেল না। আর এদিকে মমতা একটা চিঠি দিল। যাক, এটা রেখে দে। মমতা? মমতাটা কে? আরে কলকাতা থেকে একটা মেয়ে এখানে বেড়াতে এসছে, ওর পিসি বাড়িতে, পতিয়ালা। তো তোকে লেখা চিঠিগুলো পড়ে বললো এই চিঠি পেয়েও আপনার ভাই আপনাকে চাইলো না। ও, আমি বিশ্বাস করি না। দাদা চা। এসো, আলাপ করিয়ে দে। এ হলো আমার ভাই আনন্দ, আর এ হলো মমতা, যার কথা তোকে বলছি। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ, এবার বল তোর গ্যারেজ কেমন চলছে? কই বললি না তো, গ্যারেজ কেমন চলছে? গ্যারেজটা এখন আর নেই। নেই মানে? কলকাতার একজন বড় ব্যবসায়ী গ্যারেজ শুধু জমিটা কিনে বুলডোজার চালিয়ে দিয়েছে ওপর দিয়ে। বুলডোজার চালিয়ে দিয়েছে? হু ইজ দ্যাট স্কাউন্ডার? কারা তোর সাহস? আমার বাবাকে গালাগাল দেবেন না দাদা। তোমার বাবা? আমি আনন্দকে বিয়ে করতে চেয়েছিলাম বলে বাবা ওর গ্যারেজটা ভেঙে দিয়েছে, আর আমাকে জোর করে পিসি বাড়ি পাঠিয়ে দিয়েছে। ও, তাহলে তোমরা দুজনে আমাকে বুদ্ধ বানাচ্ছ? আরে দেখ দেখ দেখ,
আরে তুই তাহলে জানতিস যে মমতা এখানে আছে? ওদের বাড়িতে নতুন একটা কাজের লোক এসেছে। ওকে একদিন পাকড়াও করে জানতে পেরেছি যে মমতা নর্থ বেঙ্গলে আছে। তারপর তোমার চিঠির সঙ্গে ওর চিঠি পেয়ে আমাদের বাড়িতে নতুন কাজের লোক এসছে? হ্যাঁ, তোমার বাবার চেয়ে তার মেজাজ বেশি। আসুন। ভালো বলেছে। আরে আসুন আসুন আসুন। আমি জানতাম আপনি আসবেন, তাই ওদের বিয়েতে সাক্ষী রাখার জন্য কলকাতা থেকে আসার সময় মায়াদেবীকে সঙ্গে এনেছে। তাই চলো না সবাই মিলে রেজিস্ট্রি অফিসে গিয়ে ওদের শুভ কাজটা সেরে ফেলি। শুনুন গৌতম বাবু, ওর মুখে যখন জানতে পারলাম যে আনন্দ আপনার ভাই, তখন তো আর এ বিয়েতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না। হ্যাঁ, আমাদের শুধু একটাই অনুরোধ, মমতা আমাদের এত মেয়ে, তাই আমরা চাই না যে ওর বিয়েটা এইভাবে হোক। কলকাতায় গিয়ে আমরা একটা ভালো দিন দেখে রাখছি, ততদিন মমতা আপনাদের কাছে থাক। উত্তম প্রস্তাব, তোমরা কি বলো? ঠিক আছে। আমাদের আরেকটা অনুরোধ আছে। জমির জন্য আপনি আমায় যে টাকাটা দিয়ে এসেছিলেন সেটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ওই জমিটা আনন্দকে আমি বিয়ের যৌতুক হিসেবে দিতে চাই। হ্যাঁ, মাফ করবেন, আমার দাদা রয়েছে, যা দেবার আমার দাদাই দেবেন। ওসব যৌতুক আমি নিতে পারবো না। আপনারা দাঁড়িয়ে আছেন কেন মেম সাহেব? বসুন। না মায়া, এখন আর বসবো না। ওর দিদির বাড়িতে কয়েকদিন থাকবো, তখন না হয় একদিন। কিরে মমতা, তুই আমাদের সঙ্গে যাবি না পরে? না না, আপনারা যখন এসেছেন এখনই যাবে। যাও মমতা। আসুন না কাল সকালে একবার দিদির বাড়িতে সবাই মিলে চা খাওয়া যাবে। ঠিক আছে। কখন আসছেন? কাল সন্ধ্যেতেই তো মমতাকে নিয়ে ওরা দার্জিলিং মিলে কলকাতায় ফিরে গেছে। আমার ভাই আপনাকে একটা চিঠি দিয়ে গেছে, আপনি এলে আপনাকে দেবার জন্য আমি চিঠিটা দিচ্ছি। গৌতম বাবু, আমি আপনার থেকে ছোট ব্যবসায়ী হতে পারি, কিন্তু বুদ্ধিতে কম যাই না। আপনার এখতিয়ার থেকে মমতাকে আমার এখতিয়ারে নিয়ে গেলাম। আপনার লোফার ভাই যে গাড়ির নিচে শুয়ে কাজ করে, আমার মেয়ের পাশে গাড়ির সিটে তাকে বসাতে আমার আপত্তি আছে। টাকা বেশি থাকলে ডবল দাম দিয়ে জমি কেনা যায়, আভিজাত্য কেনা যায় না। টাকা বেশি থাকলে ডবল দাম দিয়ে জমি কেনা যায়, আভিজাত্য কেনা যায় না। আপনাদের এই মান মর্যাদা লড়াই মেয়েটা আমার শেষ হয়ে যাবে। আপনি কাঁদবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আজই আমি আপনাকে মমতার কাছে পৌঁছে দেবো। না না, ওকে কিছু খেতেই হবে, না খেলে ওকে বাঁচানো যাবে না। ওর প্রেসার ড্রপ করে গেছে, ওর পালস বিট নরমাল নয়। খাওয়ান, ওকে ভালো করে খাওয়ান। আমি একটা কথা বলবো বাবু? তুমি আবার কি বলবে? যেমন আমার ভাগ্নির ঠিক এই দশা হয়েছিল। 10 দিন না মুখে কোনো জল কাটতো না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। তখন কি হয়েছিল? তখন ভাগ্নির বাবা ওই পীর বাবার এক ছাত্রীকে নিয়ে এলো, বোরখা পরা। সে না ভাগ্নি ঘরে ঢুকে গেল, দরজা বন্ধ করে দিল, তারপর জল ছিটিয়ে কিছু পড়লো। ব্যাস, ভাগ্নিকে ভালোবাসতো, 7 দিনের মধ্যে তার কথা ভুলে গেল। তারপর না 1 থালা করে ভাত খেত, মুরগির মাংস আর বড় বড় মুড়ো। ওই মেয়েটি কোথায় থাকে তুমি জানো? দিন 1000 টাকা দিন। ও বাড়ি থেকে কত নিলে? পাত্রপক্ষ কন্যাপক্ষ একই দর, 1। আসুন আসুন বেগম সাহেবা, ও সোজা বাদিক দিয়ে সিঁড়ি আছে, 2 তলায়। কে আপনি? কি চান এখানে? পিসি?
তোমার জন্য খাবার এনেছি। কেমন বুঝলেন ডাক্তারবাবু? 3 দিন আগে দেখেছিলাম ওর চোখের কোলে কালি, আর আজ চোখ দুটো যেন চকচক করছে। কত ব্রাইট। এবার বুঝতে পারছেন সাহেব, বেগম সাহেব কেন পার ডে 1000 টাকা চার্জ করেন? খাবারের দাম নেই, ওষুধের দাম নেই, খালি উত্তাপ। উত্তাপ? কিসের উত্তাপ? বেগম সাহেব বলা বারণ। ডাক্তারবাবু, ওর আর কোনো বিপদ হবে না তো? না, বিপদ এখন ডাক্তারবাবু। ডাক্তারবাবু? হ্যাঁ, সবকিছু গুলিয়ে ফেলেছেন। আমার কেমন শরীর খারাপ লাগছে, আপনার অন্য ডাক্তার দেখুন। আমার শরীর খারাপ লাগছে। উত্তাপ ছাড়া আমি আসি। আসুন। আর কদিন লাগবে? আজই শেষ। যাবে আর নেবে আসবে। মমতা আজ থেকে খাওয়া দাওয়া শুরু করবে, ব্যবস্থা করুন। আজকে বোরখা নিচে কে? ভীষণ আনন্দ। চিংড়ি, গলদা। চিংড়ি? ও খেতে খুব ভালোবাসে কিনা? ও কেন, সবাই ভালোবাসে। কতটা আনবো বলো? আনো বেগম সাহেবের কাজ শেষ, আর আধ ঘন্টা বাদে টের পাবেন উনি কি করে গেলেন। মমতা আনন্দকে ঘৃণা করবে তো? ওর সামনে নামটা করে দেখবেন, মারতে তাড়া করবে। সত্যি? ওগো শুনছো? হ্যাঁ বলো। ফটিকে এত করলো, ওকে তুমি 500 টাকা দিয়ে দাও। না না, এখন নেব না। আর আধ ঘন্টা পরে টের পাবেন আমি আপনাদের কতটা উপকার করে গেলাম, তখন নেব। বাহ 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 বাহ। নাও বলো। ইলিশ মাছ, বড় বড় দুটো। দেখবেন যেন পেটে ডিম না থাকে। আপনি? গৌতম বাবুকে নিতে এলাম। কে গৌতম বাবু? এর মধ্যে ভুলে গেলেন? গৌতম বাবু, আনন্দের দাদা। উনি এখানে কোথায়? ওই তো নেমে আসছে। আপনি? আমি এতদিন বোরখা পরে মায়া আর আনন্দ এসে মমতাকে খাইয়ে দিয়ে গেছে। আজ মমতা সুস্থ হয়েছে জন্য আমি বোরখা পরে এখানে এসেছিলাম, আর ওই বোরখা পরেই মমতা আপনার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে। আর ওর মামা এতক্ষণে ওকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আমার বাড়ি থেকে ভাঁওতা দিয়ে আপনি মমতাকে বের করে নিয়ে এসেছিলেন, আমিও তাই ভাঁওতা দিয়ে আপনার বাড়ি থেকে মমতাকে বার করে নিয়ে গেলাম। যে জমির উপর দাঁড়িয়ে ওদের ভালোবাসা গড়ে উঠেছিল, ওই জমিতে আমি প্যান্ডেল ঘাটিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করেছি। আপনাদের নিমন্ত্রণ রইল। ইলিশ চিংড়িরও ব্যবস্থা আছে, একেবারে ডিম ছাড়া। চলে আসবেন কিন্তু। নমস্কার। ওম ব্রহ্মা বিষ্ণুশ্চ রুদ্রশ্চ চন্দার্কা বশ্বিনাবুভৌ তে ভাবা গ্রন্থি নীলয়ং দধতং শাশ্বতী সমা। জলে ছিটে দিন। বলুন। তুমি আগুনটা পড়ে আছো কেন? এতস্যৈ সাচ্ছাদনা শালং দাওই। বেগম সাহেবের নাম করে সাহেবের কাছে কয়েক হাজার টাকা হাতিয়েছি। মমতাকে বাড়ি থেকে বার করে এনেছি। সাহেব আমি পেলে ছাড়বে? আজ নয় তোমার সাহেব তোমার পেল না, কিন্তু এটা পরে চলবে কতদিন? তোমাকে তো বাড়িতে কাজ করতে হবে। ওরে বাবা, ও বাড়িতে আমি যাব না, আমি আপনার সঙ্গে যাব। পিঠে ঝুড়ি বেঁধে চায়ের পাতা তুলব। ওদিকে তাকিয়ে দেখুন।
আসুন আসুন। ইনি হচ্ছেন গৌতম বাবু। আমার মেয়েকে ভুলিয়ে ভারী করে তুলে এনে নিজের বখাটে ভাইয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে। দেখুন, বিয়ে বন্ধ করুন। থামলেন না, পড়ুন। আপনি মেয়ের বাপ না ছেলের বাপ যে আপনি থামতে বললে থেমে যাবে? নিন পড়ুন। আমি বলছি এ বিয়ে বন্ধ করুন। নিন এটা পড়ুন। ওটা কি? মমতার বার্থ সার্টিফিকেট। ও বাড়ি থেকে আসার সময় এটা সঙ্গে এনেছে। নিন। অবিনাশ বাবু বলুন। আপনারা যে বললেন আপনার মেয়ে নাবালিকা, কিন্তু এসব কি দেখছি? আই এম সরি ভট্টাচার্য মশাই, আপনি বিবাহ অনুষ্ঠান চালিয়ে যান। তপন বাবু। স্যার বলুন। শ্রী বিষ্ণুর রোম তৎসদ ফাল্গুনে মাসে কুম্ভ রাশিস্তে ভাস্করে সবিতরে শুক্লে। মেম সাহেব, আপনি যাবেন না মেম সাহেব? মমতা আপনার মেয়ে। এই শুভ দিনে আপনারা যদি পাশে না থাকেন। কেন? তুমি তো আছো। কোথায় আয়া আর কোথায় মা? আমি তো শুধু ওকে বুকে ধরেছি। পেটে ধরেছেন তা আপনি। যা কিছু ভুল আমি করেছি, সাজা যা দেবার আমায় দিন, মমতাকে দেবেন না। মা, এত বছরে একবারের জন্য আমার পাশে এসে বসনি, আজ একটু বসো না মা। আজ একটু এসো, আমি আর কোনোদিন তোমায় ডাকবো না। এসো না মা, এসো না মা, এসো। চন্দ্রা, মমতা ডাকছে, যাও। যান। আপনি আসুন। মমতা, আমার মমতা। মায়া, আমি মমতার এদিকে বসেছি, তুমি ওদিকে বসো। মায়া মমতা পাশাপাশি। স্যার, বড্ড গরম লাগছে, এবার এটা খুলবো? তুই আবার কে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।